বিসমিল্লাহির রহমানির রহিম। খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়ে 2 থেকে 3 মিনিট কথা বলবো। 60 দিনের জন্য সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা ম্যাজিস্ট্রেট পাওয়ারও পেয়েছে। তারা 60 দিন কাজ করবে। এ ব্যাপারে আলহামদুলিল্লাহ, আমি সবার মতোই আলহামদুলিল্লাহ বলছি। আমি খুশি, কিন্তু সাথে সাথে আমি একটু কষ্টও পেয়েছি। কষ্ট পেয়েছি এই জন্য যে আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকার মোটামুটি ব্যর্থ, আর প্রায় ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছিল বলেই সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে, সেনাবাহিনীর উপরে আস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে সরকার যখন ব্যর্থতার দিকে যাচ্ছিল, তখন আমরা মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরাও ব্যর্থ। রাজনৈতিকভাবে আমরা কাদা ছুড়াছুড়ি করেছি, আমাদের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সামাজিকভাবে আমরা শৃঙ্খলা ধরে রাখতে পারিনি। ভ্রাতৃত্বের দিক থেকে আমরা সহানুভূতিশীল ছিলাম না, একে অপরের প্রতি সহানুভূতিশীল ছিলাম না। আর এই কারণেই বিশৃঙ্খলা ধীরে ধীরে বাড়ছিল। অনুমান করা যাচ্ছিল যে একটা পর্যায়ে এসে সরকার কিছু একটা সিদ্ধান্ত নেবে, আর সেটাই নিয়েছে। সরকার যখন মনে করেছে যে নিজেদেরকে ব্যর্থ করা যাবে না, ঠিক তখনই তারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে সারা দেশে নিয়োগ করেছে। আমরা আসলে 5ই আগস্টে যেই ঐক্যতা ধরে রেখেছি, ভ্রাতৃত্ব ধরে রেখেছিলাম, সেটা আর ধরে রাখতে পারিনি। আমরা সেদিন রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং ভ্রাতৃত্বের দিক থেকে অটুট বন্ধন ছিল আমাদের মধ্যে। আমরা 1.5 মাসের মাথায় এসে সব হারিয়েছি। আমাদের ভিতরে যদি এরকম ঐক্য না থাকে, তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগটাকে কাজে লাগাবে। ভারত কিন্তু বসে নেই, সাথে সাথে তাদের যে দালালরা রয়েছে তারাও কিন্তু বসে নেই। আমরা যদি মনে করি তারা ঘুমিয়ে আছে, তাহলে সেটা ভুল ধারণা। আমরা বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা নাগরিক যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, সেটা রাজনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, ভ্রাতৃত্বের দিক থেকে হোক, আমরা যদি একে অপরকে ধরে রাখতে না পারি, বিশৃঙ্খল হয়ে যায়, তাহলে তৃতীয় পক্ষ আমাদের ছেড়ে দেবে না। এই জিনিসটা বুঝতে হবে। মতানৈক্য আমাদের ভিতরে থাকতে পারে, আমরা একে অপরকে নিয়ে বিতর্ক করতে পারি, একে অপরের ভুলগুলো ধরিয়ে দিতে পারি, কিন্তু যখন একে অপরের সাথে ঝগড়া করব, তখন তৃতীয় পক্ষ সেই সুযোগটা লুপে নেবে। আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে। আগামী 60 দিন সেনাবাহিনী আমাদের দেশ নিয়ন্ত্রণ করবে, শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। আমরা আশা করি 5 তারিখে আমাদের যেই আস্থার প্রতিদান তারা দিয়েছে, এই 60 দিনেও তারা আস্থার প্রতিদান দেবে এবং তারা তাদের জায়গা থেকে সঠিক কাজ করে যাবে। আমরা তাদেরকে সাপোর্ট দেব, এটা আমাদের দায়িত্ব। আশা করি দেশের শৃঙ্খলা আবার ফিরে আসবে, দেশে কোনো দখলদারিত্ব, দেশে কোনো বাণিজ্য, চাঁদাবাজি এগুলো থাকবে না। দেশ সামনের দিকে সবাইকে নিয়ে এগিয়ে যাবে। থ্যাংক ইউ।